ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সো আজকে আমরা চলে এসেছি কলকাতা নিউ টাউন অ্যাকশন এরিয়া 1-এ। আপনারা দেখতে পাচ্ছেন আমার একদম পাশেই বাংলা গেট। আর এই বিশ্ববাংলা গেটের থেকে মাত্র 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে এই যে রাস্তাটা আপনারা দেখছেন, যদি একটু এগিয়ে যান, আমরা একটি বাল্ক কোঅপারেটিভ ফ্ল্যাটে একদম নিউ, ব্র্যান্ড নিউ, এখনো পর্যন্ত পুরো কমপ্লিট হয়নি, 90% কমপ্লিট হয়ে গেছে, 10% মতো বাকি আছে। ঠিক এই বাল্ক কোঅপারেটিভ বিল্ডিং এ একটি 1600 স্কোয়ার ফিটের আপনাদেরকে একটি 3 বিএইচকে প্রিমিয়াম ফ্ল্যাট দেখাবো আজকে। আশা করি আপনাদের ফ্ল্যাটটা অবশ্যই ভালো লাগবে। নিউ টাউন অ্যাকশন এরিয়া 1 মিন আপনারা প্রত্যেকে জানেন এটা খুব পজ লোকেশন, খুব ডেভেলপড এরিয়া। আপনারা নিউ টাউন অ্যাকশন এরিয়া যদি দেখেন তাহলে হিটকো দ্বারা এটা ডেভেলপড হয়েছে, স্মার্ট সিটি নিউ টাউন। আর আপনারা একদম ঠিক বিশ্ববাংলা গেটের কাছেই আপনারা কিন্তু আপকামিং মেট্রো স্টেশন উইদিন 6 মান্থ টু 1 ইয়ারের মধ্যে কিন্তু আপকামিং আপনারা আপ টু শিয়ালদা পর্যন্ত মেট্রো কানেক্টিভিটি পেয়ে যাবেন। সো আমরা এই মুহূর্তে একদম দাঁড়িয়েছি ঠিক 6 লেনের ওপরে, আর একদম বিশ্ববাংলা গেটের থেকে উইদিন 2 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনারা হেঁটে পৌঁছে যাবেন বিল্ডিং এর মধ্যে। বিল্ডিংটি থাকবে আপনার G+8 এর বিল্ডিং। আমরা ফ্ল্যাটটি দেখবো ফার্স্ট ফ্লোরে এবং কর্নার প্লট কিন্তু থাকছে, এবং ফ্ল্যাটের ব্যাক সাইডে আপনারা কিন্তু ওভারলুকিং চিলড্রেন পার্ক পেয়ে যাবেন। দ্যাট ইজ দ্য অ্যাডভান্টেজ। তো আমরা ঠিক যেখানে দাঁড়িয়ে আছি, এই যে রাস্তাটা আপনারা দেখছেন, এটা কিন্তু টুয়ার্ডস সেক্টর 5 এর দিকে চলে গেছে এবং এটা হচ্ছে 6 লেন। এখান থেকে আপনি যদি সেক্টর 5 বাই কার যান তাহলে ম্যাক্সিমাম 7 টু 8 মিনিটের ডিস্টেন্স পড়বে। আর ঠিক আমার ব্যাক সাইডে আপনারা দেখছেন এদিকটা হচ্ছে বিশ্ববাংলা গেট, আর এই বিশ্ববাংলা গেটের আপনারা দেখছেন ওপরে কিন্তু রেস্টুরেন্ট আছে, আর মেট্রো স্টেশন ঠিক বিশ্ববাংলা গেটের কাছে। আর এখান থেকে আপনি যদি একটু এগিয়ে যান, এগিয়ে গিয়ে বাদিকে চলে যান, টুয়ার্ডস সেক্টর 5 এর দিকে চলে যাচ্ছে নিউ টাউন বাস স্ট্যান্ড হয়ে। আর স্ট্রেট যে রাস্তাটা যাচ্ছে এটা আপনার ইকো পার্ক এবং সিটি সেন্টার 2 হয়ে টুয়ার্ডস এটা কিন্তু এয়ারপোর্টের দিকে চলে যাচ্ছে। সো আমি যদি ডিস্টেন্সের কথা বলি, এখান থেকে এয়ারপোর্ট কিন্তু উইদিন 10 টু 15 মিনিটসের মধ্যে পৌঁছে যাবেন। আর রাইট হ্যান্ড সাইডে যদি চলে যান তাহলে আপনারা কিন্তু অ্যাকশন এরিয়া 3 দিকে চলে যাচ্ছেন। সো ভিডিওটিকে আপনারা স্কিপ করবেন না। এই ভিডিওর মধ্যে যে ফ্ল্যাটটি দেখাবো এবং যে রেঞ্জের মধ্যে আপনারা দেখবেন, অ্যাট প্রেজেন্ট যে মার্কেট রেট চলছে অ্যাকশন এরিয়া 1-এ, তার থেকে কিন্তু অনেক কম রেটের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এই ফ্ল্যাটটি। আপনারা কিন্তু এই রেটের মধ্যে এই ফ্ল্যাট 3 বিএইচকে আপনারা কিন্তু পাবেন না। তো লাস্ট পর্যন্ত ভিডিওর সঙ্গে আপনারা প্লিজ থাকুন। ভিডিওর শেষে আমি প্রাইস মেনশন করে দেবো এবং এই ভিডিওর মধ্যে সমস্ত ইনফরমেশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। ভিডিওটিকে স্কিপ করলে আপনারা কিন্তু পাবেন না। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের মাধ্যম দিয়ে, এই ভিডিওর মাধ্যম দিয়ে, এই চ্যানেলের মাধ্যম দিয়ে কিন্তু আপনারা প্রপার্টি রিলেটেড ইনফরমেশন পাবেন। আর এটা কিন্তু, এই ভিডিওটা কিন্তু আপনার বাকেট লিস্টের একটা বেস্ট ভিডিও হতে পারে 3 বিএইচকে। তো চলুন আর দেরি না করে আমরা এখনই দেখে নিই। তো আমরা ঠিক গ্রাউন্ড ফ্লোরে এন্ট্রি করলাম। আপনি এন্ট্রি করার পরে দেখছেন এদিকে লিফট অলরেডি ইনস্টলড এবং এদিকে অলরেডি লিফট ইনস্টলড। আর আপনারা দেখছেন দুদিকে কিন্তু স্টেয়ারকেস আছে, এদিকে এবং এদিকে বোথ সাইডে কিন্তু স্টেয়ারকেস আছে। এবং পুরো গ্রাউন্ড ফ্লোর থেকে নিয়ে আপ টু টপ ফ্লোর পর্যন্ত পুরো কিন্তু গ্রেনাইটে ফিনিশ করা আছে। আর এখানে কিন্তু ফল সিলিং এর জন্য রেডি হচ্ছে বিল্ডিং এ। একদম ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আপনি যখন ফার্স্ট ফ্লোরে আসছেন, ফার্স্ট ফ্লোরে এসে কিন্তু প্রতিটা ফ্লোরে 4টে করে এখানে ইউনিট পাচ্ছেন আপনি। যখন আমরা ফ্ল্যাটে এন্ট্রি করছি, আমরা কিন্তু নর্থ এবং ওয়েস্টের দিকে ফেস করে ফ্ল্যাটের মধ্যে এন্ট্রি করছি। দ্যাট মিন সাউথ ইস্ট থেকে আমরা নর্থ এবং ওয়েস্টের দিকে এন্ট্রি করলাম। তো সিম্পলি আপনি এন্ট্রি করলেন। এন্ট্রি করার পরে আপনি এরকম একটি লিভিং এরিয়া পেয়ে যাচ্ছেন রাইট হ্যান্ড সাইডে উইথ উইন্ডো। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা একদমই ক্লাউডি একটি ওয়েদারে আমরা শুট করছি ভিডিওটা, যার জন্য ফ্ল্যাটে একটু লাইট কম লাগছে, বাট সানি ওয়েদারে কিন্তু আপনি প্রপার ফ্ল্যাটের মধ্যে লাইট পাবেন। এন্ট্রি করার পরে ঠিক রাইট হ্যান্ড সাইডে উইন্ডো পাচ্ছেন, এটাকে আপনি লিভিং এরিয়া হিসাবে আপনি ইউটিলাইজ করতে পারবেন। দেন তারপরে আপনি একটুখানি এগিয়ে আসলেন, এগিয়ে আসার পরে রাইট হ্যান্ড সাইডে একটি বেডরুম পাচ্ছেন, অ্যান্ড লেফট হ্যান্ড সাইডে আমি এক এক করে দেখাবো। লেফট হ্যান্ড সাইডে একটি বাথরুম পাচ্ছেন। সো ফার্স্ট আমি আপনাকে রাইট হ্যান্ড সাইডের বেডরুম দেখাচ্ছি। বেডরুমের সাইজ আপনি রাইট হ্যান্ড সাইডের ফার্স্ট যে বেডরুমের সাইজ আপনি অ্যাপ্রক্সিমেট পাচ্ছেন 10x12 অ্যাপ্রক্সিমেট বেডরুমের সাইজ। এবং আপনি এদিকটা দেখতে পাচ্ছেন, এদিকে আপনার একটি উইন্ডো আপনি পেয়ে যাচ্ছেন স্লাইডিং। তারপরে আমি কমন যে ওয়াশরুমটা, কমন ওয়াশরুম আপনাকে দেখিয়ে দেবো। আপনি স্পেসিয়াস সাইজের ওয়াল হ্যাঙ্গিং স্টাইলে, ওয়েস্টার্ন স্টাইলে আপনি কিন্তু একটি কমন ওয়াশরুম পেয়ে যাচ্ছেন।
আর এই যে এরিয়াটা দেখছেন এটা কিন্তু ডাইনিং স্পেস, ডাইনিং এরিয়া। আপনি এখান থেকে কিচেন পাচ্ছেন, একটু এগিয়ে আসার পর রাইট হ্যান্ড সাইডে অ্যালং উইথ কিচেন আপনি কিন্তু একটি ব্যালকনিও কিচেনের সঙ্গে পেয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন স্পেসিয়াস সাইজের কিচেন। আর কিচেন থেকে আপনি দেখুন এদিকে কিন্তু এটা হচ্ছে নর্থের ভিউ আপনি পাচ্ছেন। এখান থেকে আপনি ওভারলুকিং কিন্তু লাইটই একটি ইয়ে পাচ্ছেন আপনি ব্যালকনি। ফ্ল্যাটের সঙ্গে আপনি টোটাল 3টে কিন্তু ব্যালকনি পেয়ে যাচ্ছেন, একটি কিচেনের সঙ্গে এবং লিভিং এর সঙ্গে, একটি বেডরুমের সঙ্গে। সো এরপরে আমরা দেখব সেকেন্ড নাম্বার বেডরুম। সো সিম্পলি আপনি যখন সেকেন্ড নাম্বার বেডরুমে এন্ট্রি করছেন, এখানে একটা বেসিনের পয়েন্ট আপনি পেয়ে যাচ্ছেন। সো আপনি সিম্পলি একটু এগিয়ে আসলেন, রাইট হ্যান্ড সাইডে আপনি একটি বেডরুম, সেকেন্ড নাম্বার বেডরুম এটা দেখাচ্ছি। আর সেকেন্ড নাম্বার বেডরুমে কিন্তু সিম্পলি দুদিক থেকে আপনি কিন্তু উইন্ডো পেয়ে যাচ্ছেন। একটি দেখুন এদিকে একটি উইন্ডো পেয়ে যাচ্ছেন, স্লাইডিং উইন্ডো। দেন এখানে কিন্তু আরো একটি ব্যালকনি আপনি পেয়ে যাচ্ছেন। আর সেকেন্ড নাম্বার আর থার্ড নাম্বার বেডরুমের যে মানে অ্যাডভান্টেজ যেটা হচ্ছে কি, আপনি কিন্তু ব্যালকনি কিন্তু বোথ রুম থেকে আপনি এন্টারলি আপনি কিন্তু এন্টারেন্স করতে পারছেন, এটা একটি বড় অ্যাডভান্টেজ। সো আপনি দেখুন এখান থেকে ওভারলুকিং ভিউ আপনি বাইরের, এখানে একটি গার্ডেনের ইয়ে করা হবে বিল্ডিং এর থেকে। তো এখানে আপনি একটি গার্ডেনের ভিউ পেয়ে যাচ্ছেন। আর খুব সুন্দর আপনি খোলামেলা একটি পরিবেশের মধ্যে ফ্ল্যাটটি দেখছেন। আরো অ্যাডভান্টেজ হচ্ছে কি, আপনি ঠিক এই খোলামেলা জায়গা থেকে আপনি কিন্তু ওভারলুকিং যে ভিউটা পাবেন সেটা হচ্ছে কিন্তু একটি চিলড্রেন পার্কের ওভারলুকিং ভিউ পাবেন। এটা কিন্তু একটি দারুণ অ্যাডভান্টেজ। আর আমি যদি বলি এখান থেকে উইদিন আপনি যদি অ্যাক্সিস মল কিংবা নোভোটেল অ্যাক্সেস করতে চান, তাহলে কিন্তু এখান থেকে উইদিন ম্যাক্সিমাম 5 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে আপনি কিন্তু পৌঁছে যাচ্ছেন অ্যাক্সিস মল এবং নোভোটেলের কাছে। এবং এখান থেকে উইদিন 6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে কিন্তু আপনি মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। এটা একটি বড় অ্যাডভান্টেজ। তো আমি দেখিয়ে দিচ্ছি এরপরে মাস্টার বেডরুম, থার্ড নাম্বার বেডরুম দেখিয়ে দিয়েছি উইথ ব্যালকনি। এবং মাস্টার বেডরুম আপনি দেখছেন, মাস্টার বেডরুমের সাইজ কিন্তু খুব বড় সাইজের। আপনি মাস্টার বেডরুমের সাইজ পাচ্ছেন 10x15 এবং আপনি মাস্টার বেডরুমের যে সঙ্গে অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন সেটা কিন্তু খুব স্পেসিয়াস সাইজের। আপনি দেখুন খুব স্পেসিয়াস সাইজের টয়লেট পেয়ে যাচ্ছেন এর সঙ্গে ওয়াশরুমটা। সো ওভারঅল কিন্তু ফ্ল্যাট খুবই প্রিমিয়াম সাইজের ফ্ল্যাট আপনারা দেখছেন, খুবই স্পেসিয়াস ফ্ল্যাট আপনারা দেখছেন। ফ্ল্যাটের দারুণ অ্যাডভান্টেজ হচ্ছে আপনার একদম মেইন রোড লোকেটেড। আমি দেখিয়েছি আপনাদেরকে, জাস্ট 6 লেনের ওপরে কিন্তু আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। আর এই মাস্টার বেডরুম থেকে আপনি এখানে কি আপনি লফটেড প্রভিশন কিন্তু পাচ্ছেন জিনিসপত্র এখানে স্টোর করার জন্য। সো ওভারঅল যদি আপনি একটুখানি ভিউটা দেখেন, আমি এখান থেকে আরেকবার লিভিং এর ভিউটা দেখাচ্ছি। আপনারা দেখুন লিভিংটা কিন্তু টোটালি এল শেপে আপনারা পাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন এই পুরো পোর্শনটাকে আপনি ডাইনিং স্পেস করলেন এবং রাইট হ্যান্ড সাইডে এটাকে চাইলে আপনি লিভিং স্পেস করলেন, কাম ড্রয়িং রুম এই স্পেসটাকে আপনি করতে পারলেন। কিন্তু এই 1600 প্রিমিয়াম সাইজ ফ্ল্যাটের সঙ্গে একটি পার্কিং পেয়ে যাচ্ছেন এবং ইনক্লুডিং পার্কিং নিয়ে আপনারা অনলি 90 লাখের মধ্যে কিন্তু ফ্ল্যাটটি পেয়ে যাচ্ছেন। অনলি 90 লাখ কেন বললাম, বিকজ অ্যাট প্রেজেন্ট এই মুহূর্তে মার্কেট ভ্যালু যা চলছে ফ্ল্যাটের এখানে অ্যাকশন এরিয়া 1-এ বিশ্ব বাংলা গেটের কাছে অ্যাপ্রক্সিমেট কিন্তু 1 CR অ্যাবভ কিন্তু এখানে প্রাইস চলছে। তো সেই জন্য আমি বললাম আপনারা উইদিন 90 লাখের মধ্যে এটা আপনারা পেয়ে যান। দ্যাট ইজ দ্য বিগ অ্যাডভান্টেজ। তো আমাদের এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করবেন। অ্যান্ড আপনারা যদি সাইট ভিজিট করতে চান আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করে সাইট ভিজিট করতে পারেন। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সঙ্গে।